আসসালামু আলাইকুম। আমরা আমাদের খামারে একটু জায়গা বাড়াচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে আসলে জায়গা হচ্ছে না, এই কারণে আমরা গোড়াটা আসলে এদিকে নতুন করে আবার করছি। এদিকে এখানে ফলো করব, ইট করা শেষ, ফ্লোরে এখন শুধু ঢালাই করতে হবে। আর আমাদের এখানে আসলে একটু নিচু এই বারান্দাটা, তো আমরা আস্তে আস্তে এখানে উঁচু করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন গোড়া করার জন্য আমরা দুই দিকেই গেঁথে নিয়েছি। তো এখানে আমরা এখন বালু দিব। বালু দেওয়া হলে আমরা এর উপরে গোড়াটা তৈরি করব। তো এইদিকে চারটা সারি আছে, এইদিকে আর চারটা করবো ইনশাল্লাহ। তো আমাদের আসলে এদিক থেকে পানিটা ওইদিকে গড়ানোর জন্য এইদিকে একটু উঁচু করলাম। তো সবাই দোয়া করবেন। আমাদের খামারটা আসলে একটু বড় করতেই হচ্ছে, কারণ আমরা গরু এইটুকু এর মধ্যে গরু হচ্ছে না। কারণ আমাদের দুইটা বাছুর আছে, এরাও এখন বড় হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে এখন। আর যে আরেকটা এখানে, আমরা আরও গরু যেহেতু কিনবো এখন, এই জন্য আমরা একটু জায়গাটাও বড় করছি। কারণ গরু কিনতে হলে তো জায়গা লাগবে, জায়গা ছাড়া তো গরু বাঁধা যাবে না। তো এটা হচ্ছে ছোটোটা, মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে, বড় হয়ে গেছে। আসলে ওর মার দুধ একটু কম পাইতো, এই জন্য ওদের গ্রোথটা একটু কম হয়েছে। তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এখানে ওর মা হচ্ছে পাড়া দিয়ে এখানে দাবাই ফেলছিল, এই জন্য আমরা এখানেও আসলে আমরা পুরাটাই ঢালাই করে দেবো একবারে নতুন করে, এই জন্য পরিকল্পনাটা করেছি। আর এইদিকে আমরা এই পিছন সাইডে আমরা জানালা কেটে দেবো, কারণ আলো বাতাস না লাগলে আসলে গরু হয় না। তো ওই জায়গা যেমন ভেঙে দিয়েছি, এখানেও আমরা ভেঙে দেবো, যেন এখান দিয়ে আলো বাতাসটা সুন্দরভাবে ঢোকে। আর এদিকে আমরা একটু উঁচু করে দেবো ইট কেটে। তো এটা আস্তে আস্তে করব, একটু শীত চলে যাক, তারপরে আমরা এই কাজটা করব। তো এইদিকে আমরা কাজ শেষ হয়ে গেলে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে ওই পাশে আমরা অনেক জায়গা আছে। তো ওই জায়গাটুকুতেও আমরা সুন্দর করে ফ্লোরটা করে এখানে গুঁড়া বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের এই হচ্ছে খামার। এখানে বাছুরগুলো এখানে সব কিছু খড় টড় সব আলোঝালো করে ফেলছে। আর এখানে আমাদের ছাগল থাকে, তো ওরা এখন ছাড়াই থাকে। যেহেতু ওদের বয়স হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ওদেরকে এখন গোড়াতেই বাঁধবো। কারণ ওর যতদিন না গরুর বাছুর বাঁধা হয় ততদিন গরুর হিটে আসতে চায় না। কারণ ওর মার সঙ্গে যদি থাকে একসঙ্গে, তাহলে ওর মা হিটে আসতে একটু দেরি করছে। তো এটা হচ্ছে আমাদের সেই গরু, যেই গরুর দুইটা বাছুর হয়েছিল। মাশাল্লাহ দেখেন। আর এখন সকাল, তো এই জন্য আমরা খামারটা পরিষ্কার করতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ওর মার গরুটাও অনেক সুন্দর। তো আসলে এখন দুইটা বাছুর, তো এই জন্য অতটা দুধ দিতে পারছে না। তো যা হচ্ছে ওরাই খাচ্ছে, আমরা দুধ দহন করি না আলাদা করে।